ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি হচ্ছে দিনভর। এতে মিরপুর, যাত্রাবাড়ি, গ্রিন রোড সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। সবচেয়ে বেশি বিপাকে পড়ে চাকরিজীবী এবং শিক্ষার্থীরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয়, চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোডের প্রধান সড়কে পানি জমে যায়, রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যায় যানবাহন। বৃষ্টিতে ভিজেই অনেককে যেতে হয় কর্মস্থলে। মোহাম্মদপুর যাওয়ার সময় দেখি যে রাস্তার 2-4 জায়গায় ডাল ভেঙে পড়ছে। চরম দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্কুল খোলা ও পরীক্ষা থাকার কারণে বৃষ্টি উপেক্ষা করেই যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। সবাই মিলে পরীক্ষা দিতে অনেক ভালো লাগে, তো পরীক্ষা তো মিস করা যায় না, নাম্বার থাকবে এর জন্য। রাজধানীবাসীর দুঃসময়ে সুযোগ নিতে দেখা যায় রিকশা ও অটোরিকশা চালকদের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশি ভাড়া আদায় করেন তারা। মানুষ লক্ষ লক্ষ দাঁড়ায় আছে রাস্তায়, কিন্তু গাড়ির সংখ্যা যে সে অনুপাতে হয় না। সাধারণ আমরা রিক্সাওয়ালা যা দিই তার সাথে আরো বেশি। আর সিএনজি এখান থেকে মোহাম্মদপুর যাওয়া সিএনজি ভাড়া 300 টাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে মেট্রো রেলের সিগন্যালের ত্রুটি দেখা দেয়, কয়েক ঘন্টা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। আবহাওয়া অফিস বলছে 12 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 143 মিলিমিটার। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে। মঙ্গলবার কালকে পরশুদিন একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট। ঝড়ের কারণে রাজধানীতে অনেক সড়কে ভেঙে পড়েছে গাছ, ফলে ব্যাহত হয় যান চলাচল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মূল সড়ক ছাড়া অনেক অলিতে গলিতেও জমেছে পানি। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কাজীপাড়া থেকে যোগ দিচ্ছেন আলামিন হক অহন। বৃষ্টিতে ভোগান্তি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, আপনি কি দেখছেন সরেজমিনে? এবং আরেকটি বিষয় জানতে চাই যে রাজধানীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার পাশাপাশি প্রচুর যানজট হয়, কেমন যানজট দেখছেন বা রাস্তাঘাটে গাড়ি কেমন দেখছেন? জলাবদ্ধতা রয়েছে, আপনি যেমনটি বলছিলেন, জলাবদ্ধতা যখন শুরু হয় যানজট তৈরি হয়। বিশেষ করে যখন সিএনজি গুলো বিকল হয়ে মাঝপথে দাঁড়িয়ে যায় তখন যানজট তৈরি হয়। শুধু সিএনজি নয়, আমাদের রাজধানীতে, আমি সেই দৃশ্য দেখাতে চাই, যদি সরাসরি দেখাতে পারি ভালো হয়। রাজধানীতে একেবারে ফিটনেস নেই এমন গাড়ির সংখ্যা কিন্তু কম নয়। সেগুলো একটু পানি যদি ঢুকে যায় ইঞ্জিনে, তাহলে সেই যানগুলো বিকল হয়ে মাঝ পথে দাঁড়িয়ে যায়, যে কারণেই জলাবদ্ধতার সঙ্গে যানজটের একটা সম্পর্ক রয়েছে। রাজধানীতে সকাল থেকে 143 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি সেইখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে গাড়িগুলো একেবারেই সামনের দিকে অবস্থা আরও খারাপ, ডুবুডুবু অবস্থায় যাচ্ছিল। এবং এই এলাকার মানুষজন যারা পায়ে হেঁটে যাতায়াত করার চেষ্টা করছিলেন তারা কিন্তু পারছিলেন না। বিশেষ করে এই সড়কগুলোও কিন্তু নিরাপদ নয়, ম্যানহোল থাকে, ঢাকনা খোলা থাকে, পড়ে যাওয়ার শঙ্কা থাকে, যে কারণেই তাদের দুর্ভোগ বেশ চরমে। তবে কয়েকজন বলছিলেন যে গরম গেল কিছুদিন আগে, সেই গরম থেকে, সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। যেহেতু ঘূর্ণিঝড় রিমাল এখনো বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করেনি, সারা বাংলাদেশে বৃষ্টিপাত ঝরছে, এই বৃষ্টিপাত আরও ঝরবে আবহাওয়া অফিস বলছে। এবং যে কারণেই এই সড়কগুলো যে জলাবদ্ধতা তৈরি হয় সে বিষয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিশেষ ব্যবস্থা নেবেন, এমনটিই কিন্তু সাধারণ মানুষের দাবি। যদিও এই দাবি দীর্ঘদিনের, রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হলেই এমন দাবি করতে আমরা দেখি, কিন্তু নগর কর্তৃপক্ষ যারা রয়েছেন সেই দাবিতে নিশ্চয়ই তারা হয়তো কর্ণপাত করেন কিংবা অধিকাংশ সময় করেন না, যে কারণে জলাবদ্ধতা। আপনি কাজীপাড়ায় আছেন, সার্বিক যে ঢাকার রাজধানীর অন্যান্য জায়গায় জলাবদ্ধতার কি অবস্থা একটু ছোট করে যদি বলতেন। অন্য জায়গাও কিন্তু একই অবস্থা, এমন জলাবদ্ধতা সবখানেই তৈরি হচ্ছে। যে জায়গাগুলোতে বৃষ্টি হলে জলাবদ্ধতা হয় সেইগুলো যে পরিত্রাণ মুক্তি সেই ধরনের কোনো নগর কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা দেখে না, যে কারণে সেখানেও কিন্তু একই রকম জলাবদ্ধতা থেকেই যায়। আপনি জেনে থাকবেন রাজধানীতে আজকে 143 মিলিমিটার বৃষ্টিতে যখন এই অবস্থা হয়ে যায়, আপনি নিশ্চয়ই জানবেন যে নগর কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের দাবি তখন থাকে আরো যদি বেশি বৃষ্টিপাত হয় তখন এই রাজধানীর সড়কগুলোর অবস্থা। নিশ্চয়ই ভোগান্তির দৃশ্য আসলে চিরচেনা। আপনি ও বৃষ্টি থেকে বেঁচে থাকবেন, ঠান্ডা লাগাবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য।